নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা বা ঢ্যাঁড়স দো পেঁয়াজা। ঢ্যাঁড়সের রোজ রোজ একঘেয়েমি পদ রান্না না করে এইভাবে একবার ঢ্যাঁড়স দো পেঁয়াজা বানিয়ে দেখতে পারেন। এটা যেমন রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে, তেমনই গরম ভাতের সাথেও খেতে অসম্ভব ভালো হয়। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 400 গ্রাম ঢ্যাঁড়স এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এই ঢ্যাঁড়স দো পেঁয়াজা বানানোর জন্য এইভাবে একটা ঢ্যাঁড়সকে মাঝ বরাবর কেটে দু টুকরো করে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে প্রথমে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার ঢ্যাঁড়সটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না ঢ্যাঁড়সের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা চলে যায়। দেখুন, এই সময় ঢ্যাঁড়সের মধ্যে একটুও আঠালো ভাব নেই। আর এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এইভাবে ঢ্যাঁড়সটা ভাজলে ঢ্যাঁড়সের যে কালারটা এটা খুব সুন্দর থাকে আর ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। এখন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে একে একে দিয়ে দিয়েছি 4টে মতো এলাচ, 2টো দারুচিনি আর হাফ চামচ গোটা জিরে। এখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটা দিয়েও আবারও ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো আদা রসুনটা ভেজে নিলেই দেখবেন আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর তারপর এতে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর সমস্ত শুকনো মশলাগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। আর এই সময় এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলা কষালে এর কালারটাও যেমন সুন্দর আসে, তেমনই খুব সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে যায়। এখন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা এখানে টমেটো কুচির পরিবর্তে টমেটো পিউরি বা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এখন টমেটোটা সফট করার জন্য এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, 2 মিনিট পর টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এরপর মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে এইভাবে তেল ভাসতে শুরু করে। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পর ফ্লেমটা অবশ্যই লো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে টক দইটা আবার কেটে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, ঢাকনা দিয়ে রান্না করলে খুব সুন্দরভাবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। আমরা যে টক দইটা দিয়েছি সেটার ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ভাসতে শুরু করলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এখন ঢ্যাঁড়সের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেব। আর তারপর ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, অল্প কয়েকটা পেঁয়াজের পেটা আর কিউব করে রাখা টমেটো। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন, 2-3 মিনিট পর পেঁয়াজ, টমেটো আর ঢ্যাঁড়স সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়স দো পেঁয়াজা বা ভেন্ডি দো পেঁয়াজা। যে কোনো দিন রুটি, পরোটা বা ভাতের সাথে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।